নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষের তেলে গরুর মাংস দিয়ে একদম ভিন্ন স্টাইলে একটি রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। রান্নাটি করার জন্য এখানে 3 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাঝারি সাইজের করে মাংস টুকরোগুলো করে নিয়েছি, তারপর ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম এখানে 1 কাপ। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব মাংসগুলো, একে একে সবগুলো মাংস দিয়ে দিব আর চুলার আঁচটা ফুল আঁচে রেখে মিনিট খানিক ভেজে নিব। বেশি সময় ধরে কিন্তু মাংসটাকে ভাজতে হবে না, প্রায় মিনিট খানিক ভেজে নিলেই হবে। প্রায় মিনিট খানিক ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আদা বাটা। 5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আর রসুন বাটা দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মোটা করে কাটা 3 কাপ। পেঁয়াজগুলো মোটা করে কাটলেও কোনো সমস্যা নেই, আর পেঁয়াজগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু দ্রুত গরুর মাংস রান্নায় গলে যায়। তো আমি মোটা করেই কেটে এখানে দিলাম। তারপর একটু মিশিয়ে নিলাম নেড়ে। আর দিয়ে দিব প্রথমে ধনিয়া গুঁড়ি 2 টেবিল চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ, মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি, তবে ঝালের পরিমাণ আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। আর স্পেশাল মাংসের মশলা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এখানে। স্পেশাল মাংসের মশলার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। যারা দেখেননি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এখন এই সবগুলো মশলাকে ভালো করে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিব। আর লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আমি প্রথমে দেইনি, দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। ফুল আঁচে রাখলে নিচে দিয়ে মশলাটা পুড়ে যেতে পারে, তাই তো মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। প্রায় 5 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে যাওয়া পর্যন্ত। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে প্রায় 20 মিনিট রান্না করার পর এই যে দেখুন মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে গিয়েছে। আর আমি আজকের এই রান্নায় কিন্তু পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও আধা ঘন্টা। মিডিয়াম আছে আধা ঘন্টা রান্না করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচ। আপনারা এখানে লাল মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন এই সবগুলো মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর যখন মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেল বেশি এসেছে, দেখুন ঠিক এরকম হয়েছে রান্নাটা। তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আর মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। আর আমাদের রান্নাটা শেষ হওয়ার পর ঠিক এই পর্যায়ে এসেছে। ঝোলটা ঠিক এরকম ঘন হবে। এখন চুলা থেকে প্যানটা নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব। রান্নার কালারটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা এইভাবে ভিন্ন স্টাইলে গরুর মাংস রান্নাটা করে দেখবেন। যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয়। সামনে আসছে ঈদে, আপনারা রান্নাটি করতে পারেন খুব সহজেই। চেষ্টা করেছি সহজভাবে মজাদার একটি রেসিপি শেয়ার করতে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।